বিসমিল্লাহির রহমানির রহিম। মডিউল 1 ইন্ট্রোডাকশন টু ইথিক্যাল হ্যাকিং। আজকে আমাদের ক্লোজিং সামারি। আমরা সাইবার সিকিউরিটি অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং যে কোর্সটা সেটার মডিউল 1 এর আজকে আমাদের ক্লোজিং সামারি। আমরা কি শিখলাম জাস্ট একটু আমরা রিমাইন্ডার করে নেই। আলহামদুলিল্লাহ আমাদের আজকে শেষ হয়ে গিয়েছে আমাদের মডিউল 1। তো আমরা একটু পিছনে দেখে নিই কি শিখেছি আমরা মডিউল 1 এ। আমরা মডিউল 1 থেকে শিখেছি হচ্ছে আমরা হোয়াট ইজ হ্যাকার, হ্যাকারটা কি ছিল, হ্যাকার কি, হ্যাকারটা আমি একটু আবার বলে দিই। হ্যাকার হচ্ছে যার এক কথায় হচ্ছে যে অথবা যিনি যে ব্যক্তি কম্পিউটার নলেজ যার অনেক ভার্স্ট নলেজ থাকে, নেটওয়ার্ক নেটওয়ার্ক আর প্রোগ্রামিং বোথ, যে আনঅথরাইজ কোনো প্রতিষ্ঠানের কোনো প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান হোক আর যে কোনো প্রতিষ্ঠান হোক আনঅথরাইজ অ্যাক্সেসগুলো নিয়ে নিতে পারে, তারাই হ্যাকার বলে নর্মালি। আর টাইপ অফ হ্যাকার যিনি এই কাজটা করে থাকেন, হ্যাঁ, তাকে আমরা হ্যাকার বলতে পারি, ঠিক আছে। আর টাইপ অফ হ্যাকারের ভিতরে হচ্ছে আমরা দেখেছিলাম টাইপ অফ হ্যাকার, এটা অনেক টাইপের হ্যাকার আছে। এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ব্ল্যাক হেড হ্যাকার, হ্যাঁ, তারপরে হচ্ছে হোয়াইট হেড হ্যাকার অ্যান্ড গ্রে হ্যাকার বলা হয়। ২টা দেখেছি, ৩টা দেখেছিলাম আমরা। তারপরে আমরা দেখেছি হচ্ছে হোয়াট ইজ ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড ম্যালিসিয়াস হ্যাকিং। ২টা ইথিক্যাল হ্যাকিং কি আর ম্যালিসিয়াস হ্যাকিং। এক কথায় আমরা এটা দেখেছি। ইথিক্যাল হ্যাকিং হচ্ছে যে কোনো অর্গানাইজেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি নিয়ে, অর্থাৎ আমার সিস্টেমটাকে প্রোটেক্ট করার জন্য যে হ্যাকিং সিস্টেম আমি টেস্ট করার জন্য, এটাকে এক কথা বলা হয় পেনিট্রেশন টেস্টিং বলা হয়, যে আমার সিস্টেমটা ঠিক আছে কিনা ওটা চেক করার জন্য যে হ্যাকিংটা মানে লিগ্যাল, এক কথা হচ্ছে লিগ্যাল যে হ্যাকিংটা ওটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং। আর ম্যালিসিয়াস হ্যাকিং হচ্ছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের টার্গেট অ্যাটাক, অর্থাৎ মানে কোনো ক্ষতি করবে, আনঅথরাইজ অ্যাক্সেস নিবে, সিস্টেম হ্যাক করবে, সিস্টেম ক্রিডেনশিয়াল হাইজ্যাকিং করবে, এই সমস্ত কাজগুলা যে করে যেটা ইলিগ্যাল, এক কথা হচ্ছে যেটা ইলিগ্যাল সেটাই হচ্ছে ম্যালিসিয়াস হ্যাকিং। একদম যেটা স্ব দেশের ল এর ভিতরে যেটা পড়ে না আর কি, এক কথায়। দুইটা হচ্ছে টোটালি ডিফারেন্ট প্রসেস, বাট যারা এটা পেনিট্রেশন টেস্টিং করে, যারা তাদের জন্য অবশ্যই ইথিক্যাল হ্যাকিংটা খুবই জরুরি। তারপরে আমরা দেখেছিলাম হচ্ছে ডিফারেন্ট বিটুইন ইথিক্যাল আর ম্যালিসিয়াস হ্যাকিং মধ্যে কতগুলো পার্থক্য দেখেছিলাম। তারপরে আমরা দেখেছি হচ্ছে ওভারভিউ অফ দ্য হ্যাকিং লাইফ সাইকেল। একটা লাইফ সাইকেল মানে হ্যাকিং প্রক্রিয়াটা কিভাবে হয়, 7টা স্টেপ আমরা দেখেছিলাম। 6টা স্টেপে হ্যাকিং প্রক্রিয়াটা কমপ্লিট করে, ওটা আমরা দেখেছি, খুব ডিটেলস দেখেছিলাম। এরপরে হচ্ছে আমাদের এই মডিউল 1 এ খুব ইম্পর্টেন্ট আমরা ল্যাব একটা সেট আপ করেছি। হ্যাঁ, ল্যাবটা সেট আপের ভিতরে আমাদের কি ছিল, একটা ভার্চুয়াল বক্স কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টলেশন করতে হয়, কালি লিনাক্স কিভাবে ইনস্টলেশন করতে হয়, ডাউনলোড করতে হয়, প্যারট কিভাবে ইনস্টলেশন করতে হয়, ডাউনলোড করতে হয়, মেটাসপ্লয়েটেবল 2 কি 2 কিভাবে ডাউনলোড ইনস্টল করতে হয়, এবং 3 কিভাবে ইনস্টলেশন করে ডাউনলোড করতে হয়। মানে হচ্ছে আমাদের এখানে একটা টোটাল ল্যাব এনভায়রনমেন্ট প্র্যাকটিসের জন্য আমরা একটা ল্যাব এনভায়রনমেন্ট রেডি করেছি, যেটা দিয়ে আমরা প্র্যাকটিস করব। কারণ হচ্ছে আমরা তো কোনো সার্ভার অথবা ফিজিক্যাল কোনো সার্ভার আমরা অ্যাটাক অথবা কোনো ইমপ্লিমেন্ট করতে পারবো না, কোনো অ্যাটাক করতে পারবো না। হ্যাঁ, সো যার কারণে আমাদেরকে একটা ল্যাব এনভায়রনমেন্ট রেডি করতে হবে। ওই ল্যাব এনভায়রনমেন্টে আমরা আমাদের প্র্যাকটিসগুলো করবো ইনশাল্লাহ। তো আমরা ল্যাব এনভায়রনমেন্ট আমরা একটু আমাদের কি ল্যাব এনভায়রনমেন্ট আমরা করেছি একটু দেখি। দেখেন আমরা একটু ফিজিক্যালি দেখি যে আমার ওরাকল ভার্চুয়াল বক্সের ভিতরে আমরা যেটা করেছি, এই যে প্যারোটিনে আমরা প্যারোট ওএসটা দেয়া আছে, এখানে কালি লিনাক্স দেয়া আছে, তারপর মেটাসপ্লয়েট 3 দেয়া আছে, 2 দেয়া আছে। মানে আমরা যে কোনো মেটাসপ্লয়েটেবল 3, আমি আবারও বলি, এটা হচ্ছে একটা উইন্ডোজের ভালনারেবল মেশিন। মানে আমরা হচ্ছে রোট অর কালি যেকোনো ২টা একটা প্ল্যাটফর্ম ইউজ করে আমরা এই উইন্ডোজ সার্ভারটাকে আমরা হ্যাক করা দেখব। এবং হচ্ছে গিয়ে মেটাসপ্লয়েট 2 যেটা হচ্ছে লিনাক্সের একটা ভালনারেবল মেশিন, আমরা ২টা প্ল্যাটফর্মে প্যারট অথবা কালি যেকোনো একটা ইউজ করে আমরা ওএস ইউজ করে আমরা
লিনাক্স সার্ভারটাও হ্যাক করব। টোটালি হচ্ছে এই প্রসেসটা রেডি, ল্যাপটপ এনভায়রনমেন্ট আমরা রেডি করেছি। ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসগুলোতে আমরা কিভাবে আমরা লাইভে কিভাবে হ্যাকিং লাইফ সাইকেল গুলো হয়, হ্যাকিং লাইফ সাইকেলটা আমরা দেখবো ইনশাআল্লাহ। সো এতটুকুই আমাদের সামারি ছিল মডিউল 1 এ। মডিউল 1 আমাদের ৫ টা ক্লাসে শেষ করব ভেবেছিলাম। বাট আমাদের ক্লাস করানো লাগছে হচ্ছে টোটাল ৮ টা ক্লাস, আমরা ৮ টা ক্লাস করা লেগেছে। এর থেকে আমরা একটু যেটা শেষ করতে আমাদের ৮ টা ক্লাসের মতো লেগেছে আরকি। সো এটা আমাদের ছিল হচ্ছে মডিউল 1 এর ক্লোজিং সামারি। তো আমি আর কথা বাড়াবো না। তো আমাদের নেক্সট ভিডিওর জন্য, নেক্সট ক্লাসের জন্য আমার সাথেই থাকবেন। আমি ইঞ্জিনিয়ার জিলানী হোসেন চৌধুরী, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। দীর্ঘ ১২ থেকে ১৩ বছর আমি নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে আছি। আমার মেইলিং অ্যাড্রেস দেয়া আছে, মোবাইল নাম্বার দেয়া আছে, আমার চ্যানেলের লিঙ্ক দেয়া আছে। সো কেউ আমার সাথে কমিউনিকেট করতে চাইলে আমার অ্যাড্রেসে কমিউনিকেট করা যাবে ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওর জন্য সাথে থাকুন। আসসালামু আলাইকুম।